এবার দেখে নেব দেশের আরও কিছু টুকরো খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। বগুড়ার শেরপুরে নিজের শিশুকন্যাকে ধর্ষণ মামলায় বাবা আব্দুল খালেককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া 2 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে মাদক মামলায় 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদেরকে 50,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে 2 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। 8.5 বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশন। ইতিমধ্যে স্টেশন মাস্টার পদায়নের পাশাপাশি কার্যক্রমও শুরু হয়েছে। ফেনীর সোনাগাছির আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। আগামী 24 আগস্ট এই মামলার রায়ের জন্য দিন ঠিক করেছে হাইকোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ইদ্রিস আলী নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়ালো। আলোয়ান খান, দীপ্ত বার্তা কক্ষ।